স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আমরা আজকে দেখব এফবিজি, যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। সো আমরা একটু দেখে নেই যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা আসলে কি। তো যেটা বলা হচ্ছে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলো থ্রি ক্যান্ডেল প্যাটার্ন, মানে তিনটা ক্যান্ডেলের প্যাটার্ন হবে যেটা প্রাইসের ইমব্যালেন্স দেখা দেবে। ইমব্যালেন্স মানে কি? ইমব্যালেন্স মানে হলো ধরেন যে কোনো জিনিসের মধ্যে মানে ব্যালেন্স নাই আর কি। ধরেন একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল এরকম যদি হয়, আর একটা রেড ক্যান্ডেল যদি এরকম হয়, আর তারপরে রেড ক্যান্ডেলটা যদি এরকম একটা রেড ক্যান্ডেল হয়, সো দেখেন এইটা একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে যেটা একটা ব্যালেন্স আছে দুইটা ক্যান্ডেলের মতো, মানে দুইটার মধ্যে মোটামুটি মিল আছে। বাট এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু হিউজ বড়, অনেক বড়। সো এই এই যে জিনিসটা ঘটেছে, মানে এটার কোনো ব্যালেন্স নাই। ওকে, মানে অসম আর কি, ব্যালেন্স নাই। সো এইটাই হলো ইমব্যালেন্স। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের প্রথম যে ক্যান্ডেলটা থাকে সেটা হলো ইনিশিয়াল ক্যান্ডেল বা স্টার্টিং ক্যান্ডেল। সেই ক্যান্ডেলটা দেখে কিন্তু আসলে বোঝার উপায় নাই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হতে যাচ্ছে। সেকেন্ড ক্যান্ডেল যেটা থাকে, যেহেতু এটা থ্রি ক্যান্ডেলের একটা প্যাটার্ন, সো সেকেন্ড ক্যান্ডেলটা হবে হলো এক্সপ্যানশন বা ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল, যেটা দেখালাম যে মেইন এইটাই ইমব্যালেন্স তৈরি করবে, যেটা দেখে আমরা বুঝবো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর দেন থার্ড ক্যান্ডেলটা হলো কনফার্ম করবে আমাদের যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। সো এই তিনটা জিনিস আমাদের, তিনটা ক্যান্ডেলের একটা সিকোয়েন্স, যেটা দিয়ে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। সো আমরা যদি দেখাই, যেহেতু আমাদের দুই ধরনের ট্রেন্ড থাকে মার্কেটে, বুলিশ আর বেয়ারিশ। বুলিশ মানে আপ ট্রেন্ড যেটা, আর বেয়ারিশ মানে হলো ডাউন ট্রেন্ড যেটা। এই দুইটা, যেহেতু এই দুইটা ট্রেন্ড থাকে, সো আমরা কিন্তু মার্কেটে দুই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো। একটা মার্কেটের আপ ট্রেন্ডে পাবো, আর একটা মার্কেটের ডাউন ট্রেন্ডে পাবো। আপ ট্রেন্ডে যেটা থাকে সেটা হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর ডাউন ট্রেন্ডে যেটা থাকবে সেটা হলো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমরা যদি দেখি যে ইনিশিয়াল ক্যান্ডেল যেটা আমরা বলেছি আর কি, সেটা কিভাবে তৈরি হয়। আমরা যদি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, তো প্রথম ধরেন একটা ক্যান্ডেল তৈরি হলো এরকম, বুলিশ একটা ক্যান্ডেল। ওকে, এরকম একটা তৈরি হলো। সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের ডিসপ্লেসমেন্ট বা ইমব্যালেন্স ক্যান্ডেল হতে হবে। সো সেকেন্ড ক্যান্ডেলের শেষ যেহেতু এখানে, সো এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এখানে। ওকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এবং থার্ড ক্যান্ডেলটা কনফার্ম দিবে। ধরেন থার্ড ক্যান্ডেলটা যদি এরকম একটা ক্যান্ডেল হলো, এরকম। সো এটা হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে হবে? ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, ভালো করে লক্ষ্য করবেন, প্রথম যে ক্যান্ডেলটা অর্থাৎ ক্যান্ডেল ওয়ান এর যে উইক থাকবে, সেই উইক থেকে, যেহেতু আপ ট্রেন্ড, আমরা এটাকে এই উইক থেকে একটা দাগ টানবো এইভাবে। আর থার্ড যে ক্যান্ডেল আছে, থার্ড ক্যান্ডেল যে উইক, সেই উইক থেকে আমরা একটা দাগ টানবো। সো এই যে মাঝখানের যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এটাই হলো ইমব্যালেন্স এই মার্কেটের, এবং এটাকেই এফবিজি বলে। এটা দেখলাম আমি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখন আমরা যদি এরকম দেখি যে যদি কোনো কারণে থার্ড ক্যান্ডেল যেটা আছে, থার্ড ক্যান্ডেলটা ধরেন এইরকম আসলো, এরকম। সো ফার্স্ট ক্যান্ডেলের উইক আর থার্ড ক্যান্ডেলের উইক বাদ দিলে যতটুকু জায়গা থাকে, সো এটাই কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এরপরে আসেন যে যদি এরকম হয় কখনো, যেটা দেখালাম যে ফার্স্ট ক্যান্ডেলের উইক এই পর্যন্ত আসছে, থার্ড ক্যান্ডেলের উইক ফার্স্ট ক্যান্ডেলের উইক এই পর্যন্ত গিয়েছে। সো দেখেন এইখানে এবং এইখানে কিন্তু এই ক্যান্ডেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। সো এটা কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এটা হলো থ্রি ক্যান্ডেলের একটা সিকোয়েন্স। আমরা যদি বেয়ারিশটা যদি ড্র করি, মানে ডাউন ট্রেন্ডের জন্য যদি ড্র করি, এটা যদি একটা ইনিশিয়াল ক্যান্ডেল হয়, সো সেকেন্ড ক্যান্ডেলটা হবে অনেক বড়, বেশ বড়, আর থার্ড ক্যান্ডেলটা হবে একটু ছোট। আমরা একটু ক্যান্ডেল, এটা ড্রটা ঠিক হয়নি। এটা যদি ফার্স্ট রেড ক্যান্ডেল হয়, এটা যদি সেকেন্ড ক্যান্ডেল হয়, এটা যদি থার্ড ক্যান্ডেল হয়, আর এটা যদি উইক হয়, সো এই যে ফার্স্ট ক্যান্ডেলের যে উইক আর এই থার্ড ক্যান্ডেলের উইক, এইটুক হলো আমাদের এই যে এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, বাট এই ক্যান্ডেল যদি এত দূর চলে আসে উইক, তাহলে এখান থেকে এইটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। আর এই ক্যান্ডেলও যদি ফেয়ার ভ্যালু গ্যাপ এইটাতে কোনো গ্যাপ না রাখে, অর্থাৎ এই উইক দিয়ে,
তাহলে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। ওকে, সো আসেন আমরা একটা পিকচার দেখি। মার্কেট এখানে চলছে, দেখেন আমি একটু পরে এসে একটা জিনিস আপনাদের এখানে দেখাবো, জাস্ট নোটিস করে রাখেন আর কি। এটা ক্যাট জেপিওয়াই এর একটা রিয়াল মার্কেট 1 মিনিটের চার্ট। ওকে, আমরা একটু ছবিতে দেখি। আমি যেটা বলছিলাম যে প্রথম যে ক্যান্ডেলটা সেটা হলো একটা ইনিশিয়াল ক্যান্ডেল, এটা সিকোয়েন্সের প্রথম প্রথম ক্যান্ডেল, এবং এটা একটা ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল বা ইমব্যালেন্স ক্যান্ডেল, আর এটা হলো থার্ড একটা ক্যান্ডেল। সো এইরকম যদি কোনো মার্কেটে দেখেন তাহলে বুঝবেন যে এই মাঝখানের যে ক্যান্ডেলটা সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে যদি বড় একটা ক্যান্ডেল দেখেন আর কি। সো আমরা যেটা করব, প্রথম ক্যান্ডেল যে উইক আছে সেই উইক থেকে একটা দাগ টানবো, থার্ড যে ক্যান্ডেলটা আছে সেই উইক থেকে একটা দাগ টানবো, টানার পরে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে ফাঁকা যে অংশটুকু থাকবে এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমরা যদি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি তাহলে রেড ক্যান্ডেলের তিনটা সিকোয়েন্সের তিনটা ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের উইক এবং থার্ড ক্যান্ডেলের উইক বাদ দিলে যতটুকু থাকে এই যে অংশটা, এই অংশটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আসেন আমরা একটু মার্কেটে দেখি যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি কেমন দেখা যায়। সো আমরা যদি এইখানে দেখি, আমরা যে রানিং মার্কেট যেটা দেখাতে চেয়েছিলাম, সো দেখেন আমাদের যে প্রথম যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এইটা, সো এই গ্রিন ক্যান্ডেলের যে লাস্ট যে, এটা উইক হয় নাই বাট যেখানে ক্লোজ হয়েছে সেটা, আর থার্ড ক্যান্ডেলের যে ক্লোজ এইটা। ওকে, এই যে অংশটা, এই অংশটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, এফ বি জি। সো আমরা কি করব, আমরা এটা কিন্তু যেহেতু আহ, এটা কিন্তু বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, সো আমরা যেটা করব, ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা একটা হরাইজন্টাল লাইন নিব এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা এইভাবে মার্ক করব। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার পরে আমরা মার্কেটে কিভাবে ট্রেড নিব না নিব সেটা আমরা পরে শিখবো। সো এটা হলো আমাদের এফবিজি, এটা হলো আমাদের বুলিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আমরা মার্কেটে কিভাবে ইউজ করব না করবো সেটা আমরা আস্তে আস্তে শিখবো, কারণ আরো বেশ কয়েকটা জিনিস দেখাতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপের। দেন তারপরে আমরা কিন্তু বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আমরা দেখালাম। ওকে, সো আমরা যদি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করার চেষ্টা করি, এই যে এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যদিও ক্যান্ডেলটা অনেক বড় না বাট ক্যান্ডেলটা মোটামুটি সাইজের বড়। আমরা জাস্ট ধরে নেই যে এটা আমাদের একটা বোঝার জন্য আর কি, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কেমন হতে পারে। সেটা হলো যে এই ক্যান্ডেলের উইক এবং থার্ড ক্যান্ডেলের যে উইক, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা 1 মিনিটের চার্ট। সো এটা যদি আমরা ড্র করি, কিভাবে এটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এভাবে ড্র করব। ওকে, সো এটা আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি বুঝতে পেরেছেন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আপনার আইডেন্টিফাই করতে হয়। সো আমরা এটা ট্রেড প্ল্যানটা আমরা আস্তে আস্তে পরে শিখবো। এখন আমরা একটু এতে দেখি, আমরা যেহেতু ট্রেড করি ওটিসিতে বা যেখানেই, আমরা একটু দেখি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাওয়া যায় কিনা। এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পেয়েছি, এটা ইন্টেল ওটিসি মার্কেট। যদি দেখাই আপনাদেরকে, আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে, রেক্ট্যাঙ্গেল নিলাম। সো যদিও এর পরের ক্যান্ডেলটা অনেক বড়, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ওইভাবে হয় না, পরেরটা ক্যান্ডেলটা অনেক বড়, বাট এই যে এইটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে ধরতে পারি। এই যে এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেল, কারণ হলো যে এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা এসেছে এখানে, এত অনেক পরে এসেছে মিটিগেট করার জন্য, বাট আমরা যদি এতটুকুই ধরি ক্যান্ডেলের, যে যখন প্রথমে ক্যান্ডেল তৈরি হয়েছিল এটা এবং এটা, তখন কিন্তু মাঝখানে একটা ক্যান্ডেলের গ্যাপ ছিল, এটা এবং এই যে উইক। সো এটা ছিল তখন ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা। আমরা যদি বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করি, এটা যদিও অনেক বড় ক্যান্ডেল না, বাট এইটা অনেক বড় ক্যান্ডেল, এই যে এটা এই রেড ক্যান্ডেলটা। সো এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আপাতত ধরতে পারি, পরে এটা ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে সেটা আমরা পরে শিখবো। সো
এটা এবং এটা, এই যে মাঝখানে ফাঁকা জায়গা, এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ভ্যালিড হয় ইনভ্যালিড হয় সেটা আমরা পরে শিখবো। আমি যদি আরেকটা দেখাই, এই যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে দেখেন, যেটা দেখাতে চাচ্ছি, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে থার্ড ক্যান্ডেলের যে উইক, এইটা উইক, আর এই ফার্স্ট ক্যান্ডেলের যে উইক, এই উইক, এইটি, এই যে মাঝখানের যে গ্যাপটা, এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আপনারা যেটা করবেন এইভাবে ড্র করবেন। এগুলো জায়গাতে ড্র করার ঝামেলা, ওরা চায় না যে আমরা এগুলো ড্র করতে পারি ওটিসি মার্কেটে। সো এটা যদি একটু জুম ইন করি, করে যদি সামনের দিকে টানি, যতদূর পারবেন টেনে রাখবেন আর কি। ওকে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে যদি এখানে যদি দেখি, এই যে এটা অবশ্য ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিসপ্লেসমেন্ট ছোট, অনেক ছোট। এগুলোকে আমরা আপাতত ধরবো না, আমরা একটু বড় ধরনের ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ বের করার চেষ্টা করবো। আমি একটু মার্কেট চেঞ্জ করি, মাইক্রোসফটে যদি দেখি, ইয়েস, এখানে খুব সুন্দর একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, রেক্ট্যাঙ্গেল। সো এই যে একটা, এটা একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিকজ এই যে ক্যান্ডেলের যে উইক আর এই ক্যান্ডেলের উইক, এটার মাঝখানে ফাঁকা, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা কিভাবে ট্রেড করব সেটা আমরা পরে শিখবো। এখন আপনাদের কাজ হলো মার্কেটের এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ড্র করা এবং আমাকে পাঠানো। বুলিশ এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আপনারা বের করবেন। ওকে, আমরা এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি দেখি, এই যে দেখেন, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা, এই যে এটা। সো এটা হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করবো। ওকে, সো আপনাদের কাজ থাকবে যেটা, সেটা হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো বের করবেন আর আমাকে স্ক্রিনশট দিবেন। আমরা আস্তে আস্তে ট্রেডের মধ্যে ঢুকে যাব। অলরেডি আপনারা ট্রেড করেন, আপনারা অ্যাকুরেসি অনেক ভালো, বাট ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা শিখবেন এবং আমরা এটার উপরে ট্রেড প্ল্যান করব, বাট এখন না, ভবিষ্যতে। সো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। হ্যাপি ট্রেডিং।